অলওয়েজ ফুল নেম বলবেন। জি সরি। আচ্ছা মিস্টার মার্চেন্ট বজনু মুন্সি, প্রথমেই আপনার কাছে জানতে চাই রেন্টে মানি বিষয়টা আসলে কি? সেটা পরিষ্কার করে সাইনবোর্ডে লেখা আছে, এখানে টাকা ভাড়া দেওয়া হয়। হ্যাঁ সেটা অবশ্য আমরা দেখেছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে টাকা ভাড়া দেওয়া হয় এরকম একটা আজীব ব্যবসায়িক আইডিয়া আপনার মাথায় এলো কিভাবে? এই বিজনেসটা আজীব বিজনেস না, এটা সহজ বিজনেস। আর 5টা বিজনেসের মতো এটাও একটা বিজনেস, কিন্তু আমি নিজে এটা প্রথম শুরু করেছি বলে আপনাদের কাছে আজীব ঠেকতেছে। কিন্তু আমি যদি বিষয়টা একটু বুঝিয়ে বলি, তাহলে আপনারা বুঝে যাবেন না যে এটা আজীব না সজীব। আমি কি বিষয়টা আপনার একটু বুঝিয়ে বলবো? প্লিজ। খুব ভালো করে গভীরভাবে যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন সবাই আসলে টাকা ভাড়া দিয়েই খাচ্ছে। প্রশ্ন করতে পারেন কিরাম? আপনার এই প্রশ্নের জবাবে আমি একটা পাল্টা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে চলতি পথে রাস্তা ঘাটে বাজারে গঞ্জে নিশ্চয়ই সাইনবোর্ড দেখতে পান যে রেন্টে কার, গাড়ি ভাড়া দেওয়া হয়। জি। তাহলে ওদের কাজটা কি? ওরা কার, মাইক্রো, পিকআপ, ট্রাক এসব ভাড়া দেয়, তাই? জি। তো এই কার, পিকআপ, মাইক্রো, ট্রাক এগুলো কিন্তু তো টাকা লাগিয়েছিল নাকি? তার মানে ওগুলো টাকা দিয়ে কিনে ওগুলো ভাড়া দিয়ে সেই ভাড়া তারা খাচ্ছে। জি খাচ্ছে। তারা ধরেন বাস লঞ্চ টাকা দিয়ে কিনতেছে, কিনে কি করতেছে? প্যাসেঞ্জার টানতেছে, সেই প্যাসেঞ্জারের ভাড়া তো তারা খাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে টাকা দিয়ে বাড়ি বানায়, বাড়ি ভাড়া খাচ্ছে। আবার আরো উপরে যদি চিন্তা করি, প্লেন কিনে তো তার সেই একই প্যাসেঞ্জারটা নিয়ে খাচ্ছে, প্যাসেঞ্জার ভাড়া দিচ্ছে, তাই খাচ্ছে। তারা ঘুরে খাচ্ছে আর আমি ডাইরেক্ট টাকা ভাড়া দিয়ে খাচ্ছি, রাইট? আপনার প্রশ্ন ছিল যে এই আইডিয়া আমার মাথায় কিরাম করে এলো, রাইট? জি জি। খুব ছোট্ট জবাব, মানুষের কথা ভাবতে ভাবতে এই আইডিয়া আমার মাথায় আসছে। একটু যদি ব্যাখ্যা করতেন। শিউর, গভীর রাত, গ্রামের মধ্যে একটা মানুষ মুমূর্ষ, বাঁচানো যাচ্ছে না, হাসপাতালে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে একটা ফোন করলেই তো অ্যাম্বুলেন্স চলে আসবে না। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের জন্য যে নগদ অর্থ লাগবে, হাসপাতালের খরচ, সেক্ষেত্রে যে নগদ অর্থ লাগবে, সেই টাকা ওই পরিবারের কাছে নেই। ওই টাকাটা তখন সে কোথায় পাবে? তখন তার পাশে কিডা দাঁড়াবে? সেই নগদ টাকা নিয়ে তখন তাদের পাশে দাঁড়াবে মার্চেন্ট মজনু মুন্সির রেন্ট মানি। আশ্চর্য, একটা পরিবারের বিপদের সময় টাকা দিয়ে ভাড়া নিবেন? সেটা তো অ্যাম্বুলেন্স ওলাও নেবে, হাসপাতালও নেবে। আরে তারা তো সেবার বিনিময়ে টাকা নিবে। ও, তাহলে বিপদের সময় টাকা ভাড়া দেওয়া বোধহয় সেবা না? না, ওটা তো সুদের পর্যায়ে চলে যায়। বাহ, খুব চমৎকার কথা বলেছেন। টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনে সেটা ভাড়া দিয়ে ভাড়া খালে সেটা হবে সেবা, আর ডাইরেক্ট টাকা ভাড়া দিলে সেটা হয়ে যাবে সুদ।